ভারতের মাটিতে টেস্ট ও টি-20 ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা জানান সাকিব আল হাসান। ঘরের মাঠে বিদায়ী টেস্ট খেলার ইচ্ছা পোষণ করলেও তা পূরণ হয়নি। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই শেষ হতে পারে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের একমাত্র ওয়ানডে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। জানা গেছে সেই সিরিজে সাকিবকে ছাড়াই দল অনুমোদন করেছে বিসিবি সভাপতি। কারণ হিসেবে সাকিবের মানসিক অবস্থার কথা জানানো হলেও তা খুব একটা যুক্তিযুক্ত নয়। কারণ সাকিব দলের সাথে অনুশীলন ছাড়াই ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট। আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ায় শেখ হাসিনার সঙ্গে সাকিবও একটি হত্যা মামলার হুকুমের আসামি। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। শেয়ার বাজার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে 50 লাখ টাকা জরিমানাও করা হয়েছে তাকে। বিদেশের টাকা পাচার রোধে সম্প্রতি সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে বিদেশে থাকাকালে প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করতে সাকিবের সমস্যা হচ্ছে বলে জানা গেছে। জাতীয় দলের হয়ে খেলতে বিসিবিকে 3টি শর্ত দিয়েছিলেন সাকিব। দেশে খেলার স্বাধীনতা, ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দেওয়া এবং দেশে ফেরা ও বিদেশে যাওয়ার নিশ্চয়তা চেয়েছিলেন তিনি। এই 3 বিষয়ে বিসিবি কোনো সমাধান দিতে না পারায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না বাঁহাতি এ অলরাউন্ডারের। সাকিবের না থাকায় দল গঠনে খানিকটা জটিলতায় পড়েছে বিসিবি। কারণ পরিবারকে সময় দিতে সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন মোস্তাফিজ। ইনজুরি ইস্যুতে আগেই ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হয়ে গেছে মুশফিকের। নতুন করে সে তালিকায় যোগ হতে পারে তাহিদ হৃদয়ের নাম। শনিবার এমআরআই পরীক্ষার পরই আসবে মিডল অর্ডার এই ব্যাটসম্যানের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত। সাদাতুর রাফি, কালবেলা।